এবার ইসরায়েলের বিরুদ্ধে খ্যাতনামা অধ্যাপকদের বিক্ষোভ, লজ্জায় মাথা হেঁট নেতানিয়াহুর। আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা রইল। এস জে রতন স্বাগত জানাচ্ছি চেঞ্জ টিভি আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে। ফিলিস্তিনকে সমর্থন করে এবং ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে বিশ্বের নানা দেশে নামকরা নানা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ চলছেই। সেই বিক্ষোভে ছাত্রছাত্রীরা যেমন অংশ নিয়েছে, তেমনি খ্যাতনামা অধ্যাপকেরাও অংশ নিয়েছেন। ধরপাকড়েও পড়েছেন অনেকেই, কিন্তু তবুও তারা বিক্ষোভ আন্দোলনে অটল রয়েছেন। এই অবস্থায় নেতানিয়াহু লজ্জায় লাল হয়ে গেছেন, মাথা হেড হয়ে এসেছে তার। সবচেয়ে সম্মানিত এই পেশার জ্ঞানী মানুষগুলো যখন নেতানিয়াহুর বিরুদ্ধে বলছেন, তখন এটা নেতানিয়াহুর জন্য খুবই বিব্রতকর অবস্থা এবং এটা সহ্য করতে না পেরে তিনি অস্বস্তিতে আছেন বলে জানা গেছে। মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে চলমান বিক্ষোভ থেকে অন্তত 50 জন অধ্যাপককে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে কেউ সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে বিক্ষোভে অংশ নিয়েছিলেন, কেউ সংহতি জানিয়েছিলেন বিক্ষোভে। পুলিশ বিক্ষোভ সম্পর্কিত সংবাদ ও আদালতের নথি বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে। দেখা গেছে বিক্ষোভের ভিডিও চিত্র ধারণ করার কারণে অধ্যাপকদের আটক করার ঘটনা ঘটেছে। আটক অধ্যাপকদের কেউ কেউ পুলিশের মারধর, হয়রানি ও হেনস্থার শিকার হয়েছেন। গাজায় যুদ্ধ বন্ধ, ইসরায়েল সরকার ও ইসরায়েলি প্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক ছিন্ন সহ বেশ কিছু দাবিতে গত 17 এপ্রিল প্রথম বিক্ষোভে নামেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে যুক্তরাষ্ট্রের 1.5 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান এবং ইউরোপের অন্তত 12টি দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এই সময়ে যুক্তরাষ্ট্রে 2500-এর বেশি ও ইউরোপে 3 শতাধিক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। এক শিক্ষার্থীকে আটক করতে গেলে পুলিশকে বাধা দেওয়ার চেষ্টা করেন আটলান্টার ইমোরি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ক্যারোলিন ফলিন। এ সময় পুলিশের পাল্টা বাধার মুখে পড়েন তিনি। ভিডিও চিত্রে দেখা যায় এই নারী অধ্যাপককে মাটিতে ফেলে হাঁটু দিয়ে চেপে ধরেছেন এক পুলিশ সদস্য। আটকের পর এই অধ্যাপকের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। বিক্ষোভের ভিডিও ধারণ করছিলেন ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্টিভ তামারি। এ সময় তাকে শারীরিক হেনস্থার পর আটক করে পুলিশ। পুলিশের মারধরে তাঁর পাঁজর ও ডান হাত ভেঙে গেছে। শিক্ষার্থীদের সঙ্গে সম্প্রতি বিক্ষোভে যোগ দেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের 15 অধ্যাপক। সেই অধ্যাপকদের একজন গ্রায়াম ব্লেয়ার। সিএনএনকে তিনি বলেন, গ্রেপ্তার হওয়ার শঙ্কা নিয়েই বিক্ষোভে যোগ দেন তিনি এবং তার সহকর্মীরা। সেদিন তিনি আটক না হলেও তার অন্তত 4 জন সহকর্মী অধ্যাপককে ধরে নিয়ে যায় পুলিশ। আটকের সময় পুলিশ সদস্যরা তাদের শারীরিকভাবে হেনস্থাও করেন। যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের একটি সংগঠন আমেরিকান অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রফেসর্স, সংগঠনটির সেন্টার ফর দ্য ডিফেন্স অব একাডেমিক ফ্রিডমের পরিচালক আইজ্যাক কামোলা সিএনএনকে বলেন, অধ্যাপকদের হাতকড়া পরিয়ে ধরে নিয়ে যাওয়ার ঘটনা অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে। স্নাতক সমাপনী অনুষ্ঠান থেকে বেরিয়ে গিয়ে অর্থাৎ ওয়াকআউট করে গাজায় ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদ জানালেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনুষ্ঠানস্থলে গাজা নিয়ে বিভিন্ন স্লোগানও দেন তারা। শনিবার ভার্জিনিয়ার রিচমন্ডে ছিল স্নাতক সমাপনীর এ অনুষ্ঠান। এএফপির প্রতিবেদন অনুযায়ী কালো গাউন ও টুপি পরে সমাপনী অনুষ্ঠানে অংশ নেওয়ার পর গাজা আগ্রাসন বন্ধের দাবিতে স্লোগান দিতে শুরু করেন কয়েক ডজন শিক্ষার্থী। এক পর্যায়ে তারা একসঙ্গে অনুষ্ঠান স্থল থেকে বেরিয়ে যেতে শুরু করেন। এ সময় বক্তব্য দিচ্ছিলেন ভার্জিনিয়া অঙ্গরাজ্যের গভর্নর গ্লেন ইয়ংকিন। কয়েক সপ্তাহ ধরে ক্যাম্পাসে তাঁবু গেড়ে বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। গত 29 এপ্রিল ক্যাম্পাস থেকে বিক্ষোভকারীদের হটিয়ে দেয় পুলিশ। ওই সময় 13 জনকে আটক করা হয়। গত শনিবার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতক সমাপনী অনুষ্ঠানও যুদ্ধবিরোধী শিক্ষার্থীদের বাধার মুখে পড়ে। অনুষ্ঠানে অংশ নিয়ে গাজায় আগ্রাসন বন্ধের দাবিতে স্লোগান দেন বিশ্ববিদ্যালয়টির কয়েক ডজন শিক্ষার্থী। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে স্নাতক সমাপনী অনুষ্ঠানের মৌসুম। তবে শিক্ষার্থী বিক্ষোভের মুখে কিছু বিশ্ববিদ্যালয় এ অনুষ্ঠান বাতিল নয়তো পিছিয়েছে। আর কোনো বিশ্ববিদ্যালয়ে এ আয়োজন করা হলেও তাতে বাধা দিচ্ছেন যুদ্ধবিরোধী শিক্ষার্থীরা। স্নাতক সমাপনী অনুষ্ঠান বর্জন করার ঘোষণা আগেই দিয়েছিলেন বিক্ষোভরত শিক্ষার্থীরা। স্পেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যুদ্ধবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। শনিবার দেশটির মাদ্রিদ শহরে বিক্ষোভ করেন কয়েক হাজার মানুষ। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও ইসরায়েলের সঙ্গে স্পেনের সম্পর্ক ছিন্ন করার দাবি জানাচ্ছেন বিক্ষোভকারীরা।
মাদ্রিদ শহরে এই বিক্ষোভের আয়োজন করেছিল প্রায় ৩০টি সংগঠন। স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী বিক্ষোভে ৪,০০০-এর বেশি মানুষ অংশ নেন। তাদের বেশিরভাগই শিক্ষার্থী। এ সময় বিক্ষোভকারীদের হাতে ফিলিস্তিনের পতাকা ও গাজায় হত্যাযজ্ঞ ও নৃশংসতা বন্ধের দাবি সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়। যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়ে স্পেনের মাদ্রিদ, বার্সেলোনা ও ভ্যালেন্সিয়ার মতো বড় বড় শহরের বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ শুরু হয়েছে। ক্যাম্পাসে তাঁবু গেড়ে বিক্ষোভ করছেন তারা। শিক্ষার্থীদের বিক্ষোভে সমর্থন দিয়েছেন দেশটির প্রায় ২,০০০ শিক্ষক। বিক্ষোভের মুখে বিশ্ববিদ্যালয়গুলো সংগঠন জানিয়েছে, ইসরায়েলি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্নের কথা ভাবছে তারা। গাজায় হামাসের হাতে বন্দী জিম্মিদের অবিলম্বে মুক্তি ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের পদত্যাগের দাবিতে ইসরায়েল জুড়ে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। এ সময় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান কার্যালয়ের সামনে ও অন্যান্য কয়েকটি শহরে পুলিশের সঙ্গে সরকার বিরোধী বিক্ষোভকারীদের সংঘর্ষও ঘটেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় আটক সব জিম্মিদের মুক্তির দাবিতে শনিবার ১১ মে ইসরায়েলের কয়েকটি শহরের রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন হাজার হাজার ইসরায়েলি। তারা নেতানিয়াহুর পদত্যাগ এবং আগাম নির্বাচনের দাবি জানিয়েছেন। তেল আবিব ছাড়াও সিজরিয়া, রেহোভোত এবং হাইফা সহ অন্যান্য শহরে এসব সরকার বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছে গাজায় জিম্মিদের পরিবার। ইসরায়েলের মেমোরিয়াল ডে পালনের প্রস্তুতি নেওয়ার সময় এই বিক্ষোভ করে তারা। এ সময় বিক্ষোভকারীদের হাতে ইসরায়েলি পতাকা এবং গাজায় আটক জিম্মিদের ছবি সম্বলিত ব্যানার দেখা যায়। বিক্ষোভকারীরা জিম্মিদের জীবিত ফেরত আনতে ইসরায়েলের সরকারের প্রতি আহ্বান জানান। গেল বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় ২৪০ জনকে ধরে নিয়ে গাজায় জিম্মি করে রাখে হামাস। হামাসের আকস্মিক ওই হামলায় ইসরায়েলে ১,২০০ জনের বেশি নিহত হন। পরে ওই দিনই গাজা উপত্যকায় যুদ্ধ শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। গাজায় ইসরায়েলি বাহিনীর ৭ মাসের বেশি সময় ধরে চলা হামলায় এখন পর্যন্ত ৩৫,০০০-এর বেশি সংখ্যক ফিলিস্তিনির প্রাণহানি হয়েছে ও হাজার হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন। গত নভেম্বরে কয়েক দফার যুদ্ধবিরতির বিনিময়ে ১০০ জনের বেশি জিম্মিকে মুক্তি দেয় হামাস। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে, গাজায় হামাসের হাতে এখনও প্রায় ১৩২ জন জিম্মি রয়েছেন। এদের মধ্যে মাত্র ৯২ জন জীবিত আছেন বলে ধারণা করছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। শনিবারের বিক্ষোভে নেতানিয়াহু নেতৃত্বাধীন সরকারের বিরোধিতায় সংবাদ সম্মেলন করেছেন জিম্মিদের পরিবারের সদস্যরা। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর তীব্র সমালোচনা করে তারা বলেছেন, কেবল নেতানিয়াহুর কারণে জিম্মি চুক্তি হচ্ছে না। তিনি কেবল জিম্মিদের ফিরিয়ে আনতে বাধা দিচ্ছেন না, বরং তিনি ইসরায়েলকে সাফল্য পেতে দিচ্ছেন না। হামাসের কাছ থেকে জিম্মিদের মুক্ত করতে আমাদের নিজেকে নেতানিয়াহুর কাছ থেকে মুক্ত হতে হবে। জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনের পক্ষে একটি প্রস্তাব পাশ হওয়ায় রাগে ক্ষোভে বৈশ্বিক সংস্থাটির সনদের একটি কপি ছিন্ন ভিন্ন করেছেন ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান। শুক্রবার ১০ মে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার এক পর্যায়ে তিনি এই কাণ্ড করেন। শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদের ব্যাপারে একটি ভোটাভুটি হয়। সেখানে প্রস্তাবের পক্ষে ১৪৩ দেশ ভোট দিয়েছে, অন্যদিকে ২৫টি দেশ ভোট দেয়া থেকে বিরত থাকে। আর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সহ ৯টি দেশ এই প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। প্রস্তাবে ফিলিস্তিন যে জাতিসংঘের পূর্ণ সদস্য হওয়ার যোগ্য তার স্বীকৃতি দেওয়া হয়। একই সঙ্গে গত মাসে মার্কিন ভেটোর কারণে ফিলিস্তিনি পূর্ণ সদস্য পদের আবেদন আটকে যাওয়ার বিষয়টি পুনরায় বিবেচনা করতে নিরাপত্তা পরিষদের কাছে আহ্বান জানানো হয়েছে। তবে বিশ্বের অধিকাংশ দেশের ফিলিস্তিনপন্থী এই অবস্থান ভালোভাবে নেয়নি ইসরায়েল। ইসরায়েলি রাষ্ট্রদূত এরদান এই প্রস্তাবটিকে জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছেন। জাতিসংঘ সনদ ছেঁড়ার সময় তিনি বলেন, সাধারণ পরিষদের সদস্যদের মুখের সামনে আমি আয়না ধরছি। এই দিনটি কলঙ্কময় হয়ে থাকবে। আমি চাই সমগ্র বিশ্ব এই মুহূর্তটি মনে রাখুক, এই অনৈতিক কাজটি। আজ আমি আপনার সামনে একটি আয়না ধরতে চাই, যাতে আপনি দেখতে পারেন যে এই ধ্বংসাত্মক ভোটের মাধ্যমে আপনি জাতিসংঘ সনদের কি ক্ষতি ডেকে আনলেন। আপনারা নিজের হাতে এই সনদটি ছিঁড়ে ফেললেন। ২০১১ সালে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ পেতে আবেদন করেছিল ফিলিস্তিন। সেই আবেদন এখনও পড়ে আছে। গত মাসে নিরাপত্তা পরিষদে ভোটের আয়োজন করা হয়। সেখানে ফিলিস্তিনকে জাতিসংঘে পূর্ণ সদস্য পদ দেওয়ার কথা বলা হয়েছিল। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের ১২টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড ভোট দেয়া থেকে বিরত থাকে। কিন্তু শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র প্রস্তাবে ভেটো দেয় তা আর পাশ হয়নি। তবে পূর্ণ সদস্য পদের আবেদন আবারও সচল করার চেষ্টা করছে ফিলিস্তিন।
সাধারণ পরিষদে গত শুক্রবারের এই প্রস্তাব পাশ হওয়ায় কার্যকরভাবে তা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হলো। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকুন।